আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছো? এই করোনা মুহূর্তে আশা করি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছো, সুখেই আছো, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমার পরিবার পরিজনের সাথেই আছি। আমি মুসাম্মদ রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ। আজ বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত ঘরে বসে শিখি এই অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা একটা কাজ করো, ঝটপট তোমাদের খাতা কলম বই নিয়ে সামনে বসে পড়ো। আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। তো আমার শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা বেশি দেরি না করে ক্লাসে চলে যাই। আমি তোমাদেরকে জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তোমরা দেখতে চাও না? হ্যাঁ, আশা করি সবাই দেখতে চাও, তাই তো? তো আমি তোমাদেরকে সেই জিনিসটি দেখাচ্ছি। সেই জিনিসটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকে আমি তোমাদের জন্য কি ক্লাস নিয়ে এসেছি। এই যে দেখো, একটি ছবি দেখা যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, একটি ছবি দেখা যাচ্ছে, দেখেছো ছবিটি? হ্যাঁ, ছবিটি দেখেছো? এখানে দেখো কতগুলো লোক দেখা যাচ্ছে, একটা মিছিল টাইপের, তাই না? হ্যাঁ, আসলে এটা একটা মিছিল। তখন আমাদের এখানে লেখা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে এটা কিসের মিছিল হচ্ছে। দেখো এখানে লেখা আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তারপরে দেখো কতগুলো বই, এই যে একটা বই, এই যে ভাষার লেখা আছে। সবাই আসলে কি করতেছে এখানে বলো তো? বলতে পারবে? আমি আশা করি তোমরা অবশ্যই বলতে পারবে। আসলে এরা ভাষার জন্য আন্দোলন করছে। আমি তোমাদেরকে সহযোগিতা করছি, ভাষার জন্য আন্দোলন করছে। আমরাও তো আমরা বাঙালিরা ভাষার জন্য আন্দোলন করেছি না? কবে করেছি মনে আছে? হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে আছে। এই যে ছবিটি দেখেই কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আমরা আজকে কি পড়াতে চাচ্ছি। তারপর আমি তোমাদেরকে একটা ছোট্ট ছবি আঁকার চেষ্টা করছি। আমি দেখো তো একটু, আচ্ছা বলো তো আমি কি আঁকতে যাচ্ছি? আশা করি ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো আমি কি আঁকতে যাচ্ছি। এটা আমরা অনেকেই জানি না? বোর্ডে তো এত আসলে সুন্দর হচ্ছে না, তারপরও আমি তোমাদেরকে চেষ্টা করছি সুন্দর করে একটু এঁকে দেখানোর জন্য। আর সময় কম, সেজন্য হয়তো ওভাবে সুন্দর হচ্ছে না। এই যে দেখছো, আচ্ছা আমরা ইতিমধ্যে বুঝে গেছি এটা কি হবে। এটা হচ্ছে শহীদ মিনার। এটা কি? শহীদ মিনার। আমরা কি এই শহীদ মিনারে কখনো সকালবেলা ফুল দিয়েছি? আচ্ছা বলো তো, আমরা কবে শহীদ মিনারে ফুল দেই? সবাই আমরা কবে এই দিবসটা পালন করি বলতে পারবা? আমি আশা করি তোমরা বলতে পারো। আমরা কি দিবস পালন করি? শহীদ দিবস পালন করি, তাই না? কবে পালন করি? এইটার নাম হচ্ছে শহীদ মিনার। আমি জানি তোমরা সবাই পারো, তাই না? তোমরা সবাই পারো, আমি জানি তো। তারপরও ম্যাডাম একটু এঁকে দেওয়ার চেষ্টা করলাম। তো শহীদ মিনার তোমাদের বলতে পারো শহীদ মিনার আমরা কি কি করি, কেন? আমি তোমাদেরকে একটু বলছি। 1952 সালের ভাষা আন্দোলন যে
ভাষা আন্দোলনের পরে আমরা 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছিল সেদিন অনেকেই বাংলাদেশের মানে অনেক দামাল ছেলে রক্ত দিয়েছিল, সে সালাম, বরকত, জব্বার। তো এদেরকে স্মরণ করে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, কিন্তু এখন আমরা সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি না, আমরা স্কুলে সেটা পালন করি এবং ঘটা করে কিন্তু এখন পালন করি। সেদিন অনেক কিছু আয়োজন করা হয়। তো এই ভাষা নিয়ে আমাদের অনেক কবি, অনেক লেখক অনেক কবিতা লিখেছেন, তারপরে হচ্ছে ছড়া লিখেছেন, কেউ গল্প লিখেছেন। তো এই যে যারা লিখেছেন তেমনি একটি কবিতা আজকে তোমাদের কে আমি পড়াতে যাচ্ছি। উনি একজন মহীয়সী কবি। সেই কবি তোমার কবিতায় তিনি যে কবিতা দিয়ে লিখেছেন আমরা ইতিমধ্যে পেয়েছি বাংলা ভাষা নিয়ে। এখন যদি বলি যে আমার ভাষা, এটাকে আমরা আরেকটু সুন্দর করে যদি বলি যে মোদের ভাষা, আজকে আমরা পড়ব 4র্থ শ্রেণীর মোদের বাংলা ভাষা কবিতাটি। কি পড়ব? মোদের বাংলা ভাষা। বন্ধুরা আসলে জানি না কতটুকু দেখা যাচ্ছে, আমার এখানে কারেন্ট বিদ্যুতের সমস্যা, ঝড় হচ্ছে, তো এই জন্য অনেকক্ষণ বিদ্যুৎ নাই। আমি হয়তো ছোট্ট একটা আলোর ব্যবস্থা করেছি, সেটা থেকে ক্লাস নিচ্ছি। তো আমরা আজকে পড়ব মোদের বাংলা ভাষা। এই কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল। আমরা কবির নামও পেয়ে গেলাম, তাই না? সুফিয়া কামাল। কে লিখেছেন? সুফিয়া কামাল। কে লিখেছেন? সুফিয়া কামাল। সুফিয়া কামাল। আমরা কবিতাটি পড়েছি। আমরা এবার আমি তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাচ্ছি, চেষ্টা করছি প্রমিত উচ্চারণে করার জন্য। তো কবিতাটি পড়তে হলে আমাদেরকে প্রথমে এই 4র্থ শ্রেণীর বাংলা বইটি নিতে হবে এবং সেখান থেকে 53 নম্বর পৃষ্ঠাটা খুলতে হবে। এই যে কবিতা দেখেছো, আমি যে ছবিটা এঁকেছি এরকমই না, অনেকটা এরকমই। তো আমি প্রথমে পড়বো, তারপরে আরেকবার পড়ে শোনাবো, তোমরা আমার সাথে পড়বা, তারপরে এক লাইন করে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। সেখান থেকে আমরা নতুন শব্দ বের করব, কবিতার মূলভাব জানবো। এগুলো হচ্ছে আজকে আমরা পড়বো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি পড়ে শোনাচ্ছি। মোদের বাংলা ভাষা। সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে জাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদনা বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিচ্ছিল পথে এবার যেন মুক্তি মিলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। আমি পড়ে শুনিয়েছি, এবার আমি 4 লাইন করে পড়বো, তোমরা আমার সাথে সাথে আবার পড়বা। আমি 4 লাইন পড়ার পরে তোমরা পড়বা, তারপরে আবার 4 লাইন, আবার 4 লাইন, এভাবে। মোদের বাংলা ভাষা। সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। এবার তোমরা পড়ো, আশা করি পড়া হয়ে গেছে। তারপরে 4 লাইন পড়ে শোনাচ্ছি। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। এবার তোমরা পড়ো, এটা তোমাদের পালা। তো আশা করি তোমরা এবার 4 লাইন হয়ে গেছে। এখন আমি পরবর্তীটুকু পড়ছি। যারা আছেন সামনে আজও
গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। এবার তোমাদের পালা। তারপরে পড়ছি আমি, ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিচ্ছিল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। এবার তোমাদের পালা, তোমরা পড়তে থাকো। আর আজকে আমরা পুরো কবিতাটা পড়ছি না, আমরা পড়বো না মোদের দেশ সরল কথা থেকে শুরু করে, মোদের দেশের সরল মানুষ থেকে শুরু করে নানান কথার ছড়াছড়ি পর্যন্ত। আমি তোমাদের জন্য এই কবিতাটা লিখেই নিয়ে এসেছি। আসলে জানি না বিদ্যুতের জন্য দেখা যাবে কিনা, তারপরও তোমাদের বই আছে, তোমরা বইয়ের সাথে সাথে মেলাও। আমি প্রত্যেকটা লাইন পড়বো এবং সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মোদের দেশের সরল মানুষ, মোদের মানে হচ্ছে আমাদের দেশের সরল, সরল অর্থ হচ্ছে খুব সোজা, সহজ সরল যাকে আমরা বলি মানুষ। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, এরা হচ্ছে প্রত্যেকে এক একজন পেশাজীবী, বিভিন্ন পেশা। কামার একটা পেশা, কুমার একটা পেশা, জেলে একটা পেশা, চাষা একটা পেশা। এগুলো আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিব। কামার হচ্ছে যারা তোমার যারা হচ্ছে লোহার তৈরি জিনিসপত্র তৈরি করে, কুমোর হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে, জেলে হচ্ছে যারা মাছ ধরেন, আমরা অনেক মজা করে মাছ খাই, সেই মাছ কারা ধরেন? জেলেরা ধরেন। তারপর হচ্ছে চাষা, চাষা হচ্ছে যারা জমি চাষ করেন, যেখান থেকে ধান হয়, নানা ধরনের ফসল হয়। তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। তাদের তরে মানে হচ্ছে এই যে কামার কুমোর জেলে, এরা হচ্ছে সাধারণ মানুষ, এদের কাছে এই ভাষাটা অত্যন্ত সহজ হবে, সেটাই বোঝানো হয়েছে। মোদের মানে হচ্ছে আমি আগেই বলেছি আমাদের। বিদেশ হতে বিজাতীয়, বিদেশ তো আমরা জানি পরের দেশ, অন্য দেশ, যেটা আমাদের দেশ না। আর বিজাতীয় যারা আমাদের জাতিই না, তাদেরকে বলা হচ্ছে বিজাতীয়। নানান কথার ছড়াছড়ি, নানান কথার ছড়াছড়ি। এই যে নানান কথা হচ্ছে নানা রকমের কথা। আসলে আমাদের দেশের ভাষার ভিতরে অনেক অন্য ভাষা চলে এসেছে, আমরা আবার এখন বাংলা ভাষার ভিতরে অনেকেই ইংলিশ ভাষা ব্যবহার করে ফেলি, সেই জন্য ভাষাটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখো, এটা আমরা পড়েছি, এখানে আমরা নতুন কিছু শব্দ পেয়েছি। একটা পেলাম কি সরল, আরেকটা পেলাম মুদের, কামার কুমুর জেলে চাষা, এগুলো সবই আমাদের কাছে মোটামুটি নতুন, তাই না? তবে এই আরেকটা শব্দ হচ্ছে বিজাতীয়, তাই না? এই যে আরেকটা শব্দ হচ্ছে কি বিজাতীয়। এই শব্দগুলো এছাড়াও তোমাদের কবিতায় আরো অনেক শব্দ আছে যেগুলো হয়তো এখানে নাই। তো আমি তোমাদেরকে চেষ্টা করছি এই শব্দগুলো, আমরা অনেকগুলো নতুন শব্দ পেয়েছি, আমি তোমাদেরকে কিন্তু সহযোগিতা করে ফেলেছি যে তোমরা শব্দগুলো বের করছো, তাই না? তো দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, এই যে আমার বন্ধুরা দেখো তোমরা, আমি তোমাদেরকে সহযোগিতা করছি, আমি লিখে দিচ্ছি বোর্ডে, শব্দগুলোর অর্থ আমি লিখে দিচ্ছি। প্রথম যেটা পেয়েছিলাম আমরা মোদের, ময়কার দয়, আচ্ছা সরি আমি একটু এই পাশ থেকে লিখছি, ময়কার দয়কার র, কি হলো মোদের, মোদের হচ্ছে আ মা দের। তারপরে এটা আমরা পেয়েছিলাম কি সরল, কি পেয়েছিলাম সরল, সরল, সরল অর্থ কি বলেছিলাম? সরল অর্থ একটু আগে আমি বলেছি, তোমরা তারপরে ওই করছো। সরল অর্থ হচ্ছে সোজা, সোজা। আরেকটা পেয়েছিলাম কামার, কামার। আরেকটা কি পেয়েছিলাম কুমার। আরেকটা কি পেয়েছিলাম
একটা কি পেয়েছিলাম, তারপরে যে হচ্ছে একটা কি পেয়েছিলাম আমরা, বি জাতীয়, বি আমি এবার লিখে দিচ্ছি। কামার, কামার হচ্ছে যারা যারা লোহার তৈরি, লোহার জিনিসপত্র তৈরি, লোহা দিয়ে জিনিস তৈরি করেন। তোমরা লিখো, পারলে সাথে সাথে লিখে ফেলো। কুমোর, কুমার হচ্ছে কুমোর, কুমোর এটাকে আমরা এভাবেও বলতে পারি, যারা মাটি দিয়ে হাড়ি, পাতিল, সরা ইত্যাদি তৈরি করেন, এটা লিখলেও হবে। তারপরে হচ্ছে জেলে, যারা মাছ ধরেন অথবা চাষও করেন। তারপর হচ্ছে বি জাতীয়, বি জাতীয় হচ্ছে অন্য জাতি, কি বলো, অন্য জাতি। আর এই শব্দগুলো আমরা নতুন পেয়েছি, আর এগুলোর অর্থ আমি তোমাদেরকে আবার একটু পড়েছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। মোদের, মোদের হচ্ছে আমাদের, আমাদের। সরল, সরল হচ্ছে সোজা, সরল কি, সরল হচ্ছে সোজা। কামার, যারা লোহা দিয়ে জিনিস তৈরি করেন। তারপর হচ্ছে কুমোর, কুমার হচ্ছে কুমোর, কুমার কি, কুমার হচ্ছে কুমোর। তারপর হচ্ছে জেলে, যারা মাছ ধরেন, যারা মাছ ধরেন। বি জাতীয়, বি জাতীয় হচ্ছে অন্য জাতি, বি জাতীয় কি, অন্য জাতি, বি জাতীয় অন্য জাতি। আচ্ছা বন্ধুরা, এটা আশা করি তোমরা লিখে ফেলেছো, তোমরা একটু লিখতে থাকো। আশা করি তোমাদের লেখা শেষ হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য যেটা করেছি সেটা হলো, এই যে আমরা কবিতার মূল ভাবটা কিন্তু জানতে হবে যে কবিতায় কি বলেছে, আমি তোমাদের জন্য একটু লিখে এনেছি। দেখো তো, আমি আগেই বলেছিলাম যে কবিতা অংশটুকুর মূল ভাব, কবিতা অংশটুকুর মূল ভাব হচ্ছে, এই কবিতা অংশটুকে বলা হয়েছে কি, যে আমাদের দেশের মাতৃভাষার কথা যারা কামার, কুমোর, জেলে আছেন সহজ সরল ভাবে, এই যে দেখো আমাদের, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা একটু চেষ্টা করো আমার সাথে সাথে দেখার জন্য। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাংশটিকে বলা, লেখা হয়েছে। এই যে কবিতাংশটুকু আমরা পড়েছি, সেখানে আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটিতে লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কি ভাষায় কথা বলি, অনেকবার আমি বলেছি, আমরা আসলে সবাই চমৎকার বাংলা ভাষায় কথা বলি। দেশের সব মানুষই বাংলা ভাষায় কথা বলে, সব মানুষ বাংলা ভাষায় কথা বলে না, সব মানুষ বাংলা ভাষায় কথা বলে। কামার, কুমার, জেলে, চাষা সকলেই এই ভাষায় কথা বলে, একদম সব শ্রেণীর মানুষ কিন্তু এই ভাষায় কথা বলে। বিদেশের নানা ভাষার শব্দ বাংলা ভাষার ভেতরে ঢোকানো ঠিক নয়। এই কথাটি কবি বলেছেন যে আমাদের ভাষার ভিতরে অনেক ভাষা আছে যেগুলো অন্য ভাষা, সেগুলো আমরা কি করব না, আমরা ঢুকাবো না, তাই তো? আমার বন্ধুরা ঢুকাবো না, আমরা সব সময় চেষ্টা করব আমার প্রিয় বাংলা ভাষায় কথা বলতে, সুন্দর করে গুছিয়ে কথা বলতে। আমাদের, আমি আবার তোমাদেরকে পড়ে দিচ্ছি, আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটিতে বলা, লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কোন ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। দেশের সব মানুষই বাংলা ভাষায় কথা বলে। কামার, কুমার, জেলে, চাষা সকলেই এই ভাষায় কথা বলে।
বিদেশের নানান ভাষার শব্দ বাংলা ভাষার ভিতরে ঢোকানো ঠিক নয়। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে এই কবিতা, এই যে কবিতা অংশটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি তার মূল ভাব। আমরা যখন পরীক্ষায় লিখব তখন কিন্তু পুরো কবিতার মূল ভাব লিখবো না, শুধু যে অংশটা আসবে সেই অংশটা লিখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে এভাবে লিখে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। পুরো কবিতাটার মূল ভাব আরো অনেকটুকু বড়, কিন্তু যে অংশটা আমি আজকে পড়িয়েছি পরবর্তীটুকু যেদিন পড়াবো সেদিন পরবর্তীটুকু দেখিয়ে দেব। আমাদের মাতৃভাষা বাংলা, তাই না? আমাদের অনেক প্রিয় ভাষা। আশা করি বন্ধুরা লেখা হয়েছে না? লিখেছো তো না একটু লিখবা? আচ্ছা, লেখা হয়েছে। আমরা এটা হচ্ছে কবিতার মূল ভাব, কবিতাংশটুকু যে অংশটুকু আমরা পড়েছি সেই অংশটুকু মূল ভাব। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আমরা আসলে যেহেতু স্কুল বন্ধ, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে সেটাই দেখে দেওয়া একটু দরকার। তো আমি তোমাদেরকে এখন যে অংশটুকু লিখিয়েছি পরীক্ষায় এরকমই থাকবে, 8 লাইন অথবা 6 লাইন, এর বেশি থাকবে না। তো এই 6 লাইনের মূল ভাব এবং প্রশ্ন কিভাবে আসতে পারে সেই প্রশ্নটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার প্রশ্ন লিখে দিচ্ছি। এই যে প্রশ্নতে ক নম্বরে থাকবে, আর আমি বলে দিচ্ছি পরীক্ষায় প্রশ্ন 11 নম্বর প্রশ্নে এই প্রশ্নতে এরকম এই প্রশ্নটা থাকে। তো কবিতা প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম থাকবে, কবিতাটির কবির নাম কি? সেই সাথে থাকবে এরকম যে কবিতাটি কোন কবিতার অংশ, কবিতা অংশটুকু তো হচ্ছে না, এখান থেকে লিখে দিচ্ছি। কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেয়া হয়েছে? প্রথমে কবিতাটির কবির নাম কি? কবির নাম কি? সুফিয়া কামাল। কবিতাটির কবির নাম সুফিয়া কামাল। কবিতা অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবিতা অংশটুকু মোদের বাংলা ভাষা কবিতা থেকে নেওয়া হয়েছে। কোন কবিতা অংশ থেকে? মোদের বাংলা ভাষা কবিতা অংশ থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে খ নাম্বার প্রশ্ন এরকম থাকবে যে কবিতা অংশটুকুর মূল ভাব লিখো। কবিতাংশটুকুর মূল ভাব লেখো। দেখছো, একটু আগে বললাম না যে এইরকম প্রশ্ন থাকে পরীক্ষা। এই যে দেখো প্রশ্ন, আমি যে তোমাদেরকে মূল ভাবটা লিখে দিয়েছি সেটাই আসলে এখানে এরকমই থাকে। তারপরে বাংলা ভাষাকে, এখানে ছোট ছোট প্রশ্ন আমাদের বই থেকে যে কোনো একটা থাকতে পারে। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? এই যে আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো, আমি তোমাদেরকে অনেকটুকু পড়িয়ে আসলাম। এখন সহজ সরল ভাষা কেন বলা হয়েছে? বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।
সেই ভাষায় কথা বলতে সহজে আসলে একদম আমরা যখন মায়ের পৃথিবীতে আসি, মাকে পাই, তখনই তো আমরা শুনি মায়ের বাংলা ভাষা, তাই না? এই যে যারা আছেন কামার, কুমোর, জেলে, চাষি এবং সব সাধারণ মানুষ, সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে। কেন? কারণ হচ্ছে বাংলা ভাষা অনেক সহজ সরল একটি ভাষা। এই জন্যই বলা হয়েছে বাংলা ভাষা হচ্ছে সহজ সরল একটি ভাষা। কারণ আমাদের প্রত্যেকেরই মায়ের ভাষা তার কাছে তার নিজের সহজ সরল মনে হবে। তো আমি তোমাদেরকে প্রশ্নগুলো লিখে দিলাম, এবার দেখো আবার একটু আমি বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, আর এই প্রশ্নগুলোই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ। এগুলো পড়বে, লিখবে, খাতায় সুন্দর করে লিখবে, এবং বাসায় যদি কেউ থাকে তাকে দেখাবে, না থাকলে একটু রেখে দেবে, যখন আমাদের স্কুল খুলবে তখন এগুলো আমরা দেখে দিব, তাই তো? আর পরীক্ষায় এরকমই প্রশ্ন থাকে। আমি তোমাদেরকে প্রশ্নগুলো আরেকবার একটু পড়ে দিচ্ছি। কবিতাটির কবির নাম কি? কবির নাম হচ্ছে সুফিয়া কামাল। কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কোন কবিতা থেকে? আমরা সবাই জানি, মোদের বাংলা ভাষা। কোন কবিতা? মোদের বাংলা ভাষা। আর কবিতাংশটুকুর মূল ভাব আমি আগে যেটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বোর্ডে লিখে, সেই অংশটুকু লিখলেই হবে। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয় কেন? এই যে কবিতাংশটুকু আমরা কি করেছিলাম, যে কবিতা অংশে বলা হয়েছে যে আমাদের এই কবিতা অংশে বাংলা ভাষা সম্বন্ধে বলা হয়েছে। এখানে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, কামার, কুমোর, চাষা সবাই সহজ সরল ভাবে সেই ভাষাটা বলতে পারে। আর বাংলা ভাষায় অন্য কোনো ভাষা ঢোকানো বা বিদেশি ভাষা ঢোকানো কিনা, ঠিক না। এই কয়েকটা লাইন। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা। আমরা জন্ম থেকে এই ভাষা দেখেই শিখেছি, শুনে শিখেছি। সেই ভাষাটা সবার কাছে অনেক প্রিয়, সেটা সহজ সরল ভাষা। এই জন্যই বলা হয়েছে বাংলা ভাষা হচ্ছে সহজ সরল ভাষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদেরকে ভালো একটি ক্লাস উপহার দিতে পেরেছি, তোমরা আনন্দ পেয়েছো। তো তোমরাও চেষ্টা করবা, বা যেটুকু পড়া দিয়েছি সেটুকু একটু সবাই করে নিতে, বাড়ির কাজটুকু করে নিতে। আর আমার অভিভাবকদের কাছে অনুরোধ হচ্ছে, আমার কচিমনা শিক্ষার্থীদের সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সেফটি। আমরা অনেক খারাপ সময় দিয়ে পার করছি, দিন দিন আসলে জটিলতার দিকে যাচ্ছে, কিন্তু ভয় না পেয়ে সচেতন থাকতে, আমার শিক্ষার্থী বন্ধুদেরকে সচেতন দেখতে। তো সবার কাছ থেকে এত আমার এই ক্লাসটি তোমরা দেখেছো বা দেখবে, আমার প্রিয় অভিভাবকের কাছে আবার অনুরোধ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।